হ্যালো ভিউয়ার্স, আজকে আমি দেখাবো যে ইলেকট্রিক বিলের তোমরা নতুন করে কানেকশন নেওয়ার জন্য কি করে অ্যাপ্লাই করবে। মানে ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি ডিস্ট্রিবিউশন কোম্পানি, যে মানে আমরা যেটা সংক্ষেপে বলি WBSEDCL, যেটাতে আমাদের নতুন কানেকশন নেওয়ার জন্য অ্যাপ্লাই করতে হয় অনলাইনে। আগে অফলাইনের মাধ্যমে হয়ে যেত, তো এখন মানে বেশিরভাগটা অফলাইনে ওরা জমা নিতে চায় না, প্রথমে অনলাইনে করতে হয়। তারপরে তোমাদের সেটা গিয়ে জমা করতে হয় অফিসে। তারপর সেটা তারা গিয়ে বাড়িতে ভেরিফিকেশন করে, তারপরে তারা লাইনটা কানেকশনটা দিয়ে দেয়। ঠিক আছে? তো তোমরা সেই এপ্লাইটা কি করে করবে সেটাই তোমাদের আজকে দেখাবো ভিডিওর মাধ্যমে, সম্পূর্ণ সহজ পদ্ধতিতে। তোমরা সেটা দেখলে তোমরা নিজেরাই বাড়িতে বসে নতুন কানেকশনের জন্য যদি এপ্লাই করতে হয় তা করতে পারবে মোবাইল থেকে। ঠিক আছে? এখানে আমরা টাইপ করব WBDCL। ঠিক আছে? এন্টার করে দেবো। দেন প্রথম যে লিঙ্কটা আছে সেটাতে ক্লিক করব। এতে ক্লিক করার পর এরকম একটা পেজ খুলে যাবে। ঠিক আছে? এবার দেখো, এখানে আমাদের একটু ডাউন করে আসলে এখানে দেখো লেখা আছে অ্যাপ্লাই নিউ কানেকশন। ঠিক আছে? তো আমরা এখানে অ্যাপ্লাই নিউ কানেকশনে প্রেস করব। তাহলে এরকম একটা পেজ খুলে যাবে। এরকম পেজ খুলে গেলে দেন দেখো তোমাদের এখানে অনেকগুলো অপশন চলে আসবে। ঠিক আছে? এখান থেকে তোমাদের নিউ কানেকশন অনেকগুলো অপশন। তাহলে তোমরা যেটা করবে, এখান থেকে দেখো এলটি আদার যেটা আছে সেটাতে তোমরা ক্লিক করবে। ঠিক আছে? এতে ক্লিক করার পরে এখানে দেখো তোমাদের ইউজার নেম পাসওয়ার্ড দিতে বলবে। যদি আগে থেকে তোমাদের অ্যাকাউন্ট করা থাকে তাহলে সেটা দিবে। আর নইলে এখান থেকে তোমরা নিউ ইউজারে ক্লিক করবে। মানে নতুন করে কানেকশন যেহেতু আমরা নিচ্ছি, আমাদের আইডি অবশ্যই থাকবে না। তো আমরা এখান থেকে নিউ ইউজারে ক্লিক করবো। নিউজে ক্লিক করার পর দেখো এরকম একটা পেজ খুলে যাবে। এখানে তোমাদের নাম দিতে হবে এবং মোবাইল নাম্বার দিতে হবে। তো তোমার নামটা এখানে যে কনজিউমার, মানে কনজিউমার বলতে তোমাদের আধার কার্ডে যার মানে যে লাইনটা নিবে, বা তুমি যে লাইন নাও তোমার আধার কার্ডে যে নামটা দেওয়া আছে সেই নামটা তোমরা এখানে বসাবে। ঠিক আছে? তো আমি সেই নামটা এখানে বসিয়ে দিচ্ছি। নামটা বসিয়ে দিলাম, এরপর এখান থেকে তার মোবাইল নাম্বারটা দিতে হবে। মানে যে মোবাইল নাম্বারটা দিলে তোমার সেখানে কিন্তু একটা ওটিপি যাবে। সেই ওটিপিটা দিয়েই তোমাদের পেজটা লগ ইন করতে হবে এবং আইডিটা জেনারেট করতে হবে। আর পরবর্তীতে তোমাদের যত মানে মেসেজ থাকবে, মানে অফিস থেকে তোমাদের পাঠাবে, বিল যদি হয় বিলের মেসেজ, সমস্ত রকম মেসেজটা সেই নাম্বারটা যাবে। তো নাম্বারটা তোমরা বুঝে শুনে ভালো করে দিবে, যে নাম্বার দেওয়া উচিত তোমাদের মনে হয় সেটা তোমরা দিবে এখানে। ঠিক আছে? তো আমি নাম্বারটা বসিয়ে দিচ্ছি। হয়ে গেলে এবার এখান থেকে আমরা জেনারেট ওটিপি ক্লিক করব। তাহলে দেখো ওই নাম্বারে একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা আমরা এখানে বসাবো। ঠিক আছে? ওটিপি বসানো হয়ে গেলে এখান থেকে আমরা ভ্যালিডে ক্লিক করব। ওটিপি দেওয়ার পর এখানে তোমাদের ইমেল আইডি দিতে বলবে, এবং এটাতেও কিন্তু একটা ওটিপি যাবে। তো ইমেল আইডিটা তোমরা এখানে বসিয়ে দিবে। আমি একটা ইমেল আইডি দিয়ে দিচ্ছি। দেন এখানে জেনারেট ওটিপিতে ক্লিক করব। তো জেনারেট ওটিপিতে ক্লিক করার পর আমরা যে ইমেল আইডি এখানে দিলাম সেই ইমেল আইডি একটা ওটিপি যাবে। তো আমরা সেই ওটিপিটা এখানে বসাবো। ওটিপি বসানো হয়ে গেলে এখান থেকে আমরা এটা তো ভ্যালিড করে দিব। ভ্যালিড হয়ে গেলে এখান থেকে আমাদের পাসওয়ার্ড দিতে বলবে। তো আমরা এখান থেকে পাসওয়ার্ডটা দিয়ে দিব। মানে একটা ইচ্ছে মতো পাসওয়ার্ডটা বসিয়ে দিবে তোমরা ৮ সংখ্যার। তো আমরা একটা পাসওয়ার্ড বসাচ্ছি। পাসওয়ার্ড বসানো হয়ে গেলে এখানে কনফার্ম পাসওয়ার্ড দিতে বলবে। তো তোমরা এখান থেকে কনফার্ম পাসওয়ার্ডটাও দিয়ে দিবে। দেন এখান থেকে তোমাদের সাবমিট করতে বলবে। তো সাবমিটটা করে দিবে। সাবমিট হয়ে গেলে দেখো এখানে বলেছে ইউজার হ্যাজ বিন ক্রিয়েটেড সাকসেসফুলি, ইউর ইউজার আইডি উইল বি your mobile number, your login credential has been sent to মানে আমার যে ইমেল আইডি দেওয়া আছে, has been sent to, যে ইমেল আইডি দেওয়া ছিল সেই ইমেল আইডির মধ্যে চলে গেছে। ঠিক আছে? তো এরা বলছে যে তোমার আইডিটা হবে তোমার মোবাইল নাম্বারটাই যেটা দিয়েছো সেটাই, এবং আর পাসওয়ার্ড তোমরা বসা যেটা সেটাতে পাসওয়ার্ড থেকে যাবে। আর বাকি ডিটেল সব সেই ইমেলটার মধ্যে পাঠিয়ে দিয়েছে তারা। সেই ইমেলটা খুললে সব তোমরা তথ্য সেখান থেকে পেয়ে যাবে। এটা রেজিস্ট্রেশন হয়ে গেলে এবার আবার আমরা সেই প্রিভিয়াস পেজে চলে যাব। এখান থেকে আমাদের এবার যেটা করতে হবে, ইউজার নেমের এখান থেকে মানে লগ ইন করতে হবে। নিউ কানেকশন এখানে আমরা লগ ইন করবো। তো যেহেতু আমাদের আইডি পাসওয়ার্ড সব হয়ে গেছে, তো এবার আমরা এখান থেকে লগ ইনটা করে নেবো। লগ ইন করার জন্য আমাদের আইডি আইডি যেটা যেটা ছিল সেই মোবাইল নাম্বারটা আমরা এখানে বসাবো। এবার বলেছে পাসওয়ার্ড দিতে বলবে। তো পাসওয়ার্ডটা আমরা এখানে বসিয়ে দেবো। এবার এখান থেকে বলেছে ক্যাপচা দেওয়ার জন্য। তো আমরা এখানে ক্যাপচাটা বসিয়ে দেবো। দেন এখানে আমরা লগ ইনে ক্লিক করবো। সেই আইডি দিয়ে লগইনটা হয়ে যাবে সাকসেসফুলি। দেন এখান থেকে বলেছে যে কানেকশন ফর ইন্ডিভিজুয়াল, কানেকশন এগেইনস্ট হাউজিং কমার্শিয়াল কমপ্লেক্স ফর ডেভেলপমেন্ট বিল্ডার। তো আমরা সেটা না করে আমরা কানেকশন ফর ইন্ডিভিজুয়ালে ক্লিক করব, যেহেতু আমাদের ইন্ডিভিজুয়াল কানেকশন থাকবে। এবার এখানে বলেছে দেখো প্লিজ সিলেক্ট ইউর রিজিয়ন অবলিক ডিস্ট্রিক্ট। তো তোমরা এখান থেকে যে তোমাদের রিজিয়ন, মানে যে রিজিয়ন থেকে তোমাদের বিলটা জেনারেট হবে, মানে যেখান থেকে তোমাদের সাপ্লাইটা দেবে, সেটা তোমরা এখান থেকে ক্লিক করে দিবে। মানে তোমাদের কোন ডিস্ট্রিক্টের মধ্যে পড়ছে সেটা তোমরা এখান থেকে সিলেক্ট করে নিবে। তো আমি কুচবিহার সিলেক্ট করে নিচ্ছি। এবার বলেছে কাস্টমার কেয়ার সেন্টার, মানে তোমাদের যেখানে তোমাদের লাইনে বিল দেয়, মানে তোমাদের আশেপাশে নিয়ারেস্ট লোকগুলোতে যেখান থেকে লাইনে বিল নেয় তাদের কাছে জেনে নিবে। এবং তোমাদের আশেপাশে যে সেন্টারটা আছে, অফিসটা সেটা
এখান থেকে চুজ করে নিবে। তো আমরা সেখান থেকে এটা চুজ করে নিলাম। এ বলেছে কানেকশন টাইপ। তো তোমাদের কানেকশন টাইপটা কোন ধরনের হবে সেটা এখান থেকে সিলেক্ট করে নিবে। তো আমরা এখান থেকে পোস্টপেড মিটারটা দিয়ে দেবো। ঠিক আছে? আপাতত আমাদের এখানকার জন্য একটাই মিটার এখানে অ্যাভেলেবেল আছে, সেটা পোস্টপেড। প্রিপেড মিটার এখন পর্যন্ত অ্যাভেলেবেল হয়নি। তো আমরা পোস্টপেড মিটারটা ক্লিক করে দেবো। দেন এখান থেকে নেক্সটে ক্লিক করব। এবার বলেছে যে কনজিউমার টাইপ। তোমাদের কনজিউমার টাইপ এখানে ক্লিক করবে। ক্লিক করলে এখান থেকে বলেছে নর্মাল ইন্ডিভিজুয়াল ওনার। দেন বলেছে এখান থেকে ফ্ল্যাট ওনার। তো আমরা যেহেতু নর্মাল ওনার থাকলে নর্মাল ওনার দিয়ে দিবে, মানে নর্মাল ইন্ডিভিজুয়াল ওনার। আর ফ্ল্যাট যদি থাকে তাহলে ফ্ল্যাট দিয়ে দিবে। তো যেহেতু নর্মাল আমাদের, সেটা নর্মাল আমরা ক্লিক করে দেবো। ক্লিক হয়ে গেছে। এবার বলেছে পারপোজ অফ সাপ্লাই। পারপোজ অফ সাপ্লাই এখানে ক্লিক করবো। দেন এখান থেকে বলেছে যে তোমরা মানে কিসের জন্য সেই লাইনটা নিবে। ঠিক আছে? তো এবার ডোমেস্টিক নাকি গভর্নমেন্টের কোনো, নাকি ওয়াটার যে হাউস হয় সেগুলা, নাকি পাবলিক, নাকি এগ্রিকালচার, নাকি কমার্শিয়াল, না লেবার লাইন, এগুলো সব দেখে নিবে। তো তোমার যেটা মনে হবে তোমরা সেটা এখান থেকে দিয়ে দিও, তোমার যেটা যে যার জন্য নিচ্ছ, নাকি গভর্নমেন্ট স্কুল যেটা আছে। তো আমাদের এখান থেকে ডোমেস্টিকটা আমরা ক্লিক করে দেবো। ঠিক আছে? আমি যেহেতু ডোমেস্টিক লাইন, সেটা ডোমেস্টিক করে দেবো। এ বলছে ফার্স্ট নেম, মানে এবার যার নামে এই লাইনটা হবে সে তার ফার্স্ট নেমটা তোমরা এখানে বসাবে। ঠিক আছে? মানে নেমের ফার্স্ট নেমটা, মানে টাইটেল বাদে। তো আমরা এখান থেকে তার নামটা বসিয়ে দিচ্ছি। ফার্স্ট নেম বসানো হয়ে গেছে। এবার এখান থেকে লাস্ট নেম আমরা বসিয়ে দেবো। লাস্ট নেম হয়ে গেছে। দেন এখান থেকে বলেছে আধার নাম্বার দেওয়ার জন্য। তো আধার নাম্বারটা দিলেও হবে, না দিলেও হবে, যেহেতু স্টার মার্ক নেই। দেন হচ্ছে প্যান নাম্বার সেম। তো যেহেতু আধার নাম্বার আমাদের কাছে আছে, তো আমি এখান থেকে আধার নাম্বারটা বসিয়ে দেবো। আধার নাম্বারটা বসানো হয়ে গেছে। এবার একটু ডাউন করলে এখানে সার্ভিস কানেকশন অ্যাড্রেস দিতে বলেছে। তো তার যে আধার কার্ডের সঙ্গে অ্যাড্রেসটা দেওয়া আছে, সেই অ্যাড্রেসটা তোমরা এখানে বসিয়ে দেবে। ঠিক আছে? মানে যেখান থেকে যে অ্যাড্রেসটা তোমাদের সার্ভিসটা থাকবে, মানে ইলেকট্রিসিটি যেখান থেকে নেবে। তো আমি এখান থেকে অ্যাড্রেস দিয়ে দিচ্ছি। তো প্রথমে দেবে ভিলেজ। দেন এখান থেকে পোস্ট লিখবো। দেন এখান থেকে ডিস্ট্রিক্ট দিতে বলেছে, ডিস্ট্রিক্ট দিব। এবার এখানে পোস্টের এখানে আমরা একটা কমা দিয়ে পুলিশ স্টেশনটা দিয়ে দেবো। ঠিক আছে? এবার এখান থেকে পিনকোড দিতে বলেছে, তো আমি এখান থেকে পিনকোড দিয়ে দেবো। আধার কার্ডে যা আছে সেম ভাবে। এবার ল্যান্ডমার্ক, মানে আশেপাশে যে জায়গাটা দেখলে, যে জায়গা থেকে তোমাদের মানে এই অ্যাড্রেসটা তারা চিনতে পারবে। তো সেই ল্যান্ডমার্কটা আমরা এখানে বসিয়ে দেবো। ল্যান্ডমার্ক আমরা সেটা দিব। ল্যান্ডমার্ক দেওয়া হয়ে গেছে। এবার কমিউনিকেশন অ্যাড্রেস যেটা আছে সেটা এখানে ক্লিক করব। ঠিক আছে? এখানে ক্লিক করে সেম অ্যাজ পার সার্ভিস লোকেশন অ্যাড্রেস, এটা নাকি ডিফারেন্ট ফ্রম আদার লোকেশন, মানে তোমরা যেটা বসালে সেটাই কি তোমাদের কমিউনিকেশন অ্যাড্রেস থাকবে, নাকি অন্য কোন লোকেশন দিবে। তো আমরা সেম দিয়ে দিব, যেহেতু আমাদের একটাই অ্যাড্রেস। দেন এখানে বলেছে টেকনিক্যাল ইনফরমেশন। তো নিয়ারেস্ট পোল নাম্বার এটা দিতে বলেছে। তো নিয়ারেস্ট পোল নাম্বার তোমরা কি করে পাবে? তোমাদের বাড়ির পাশে যে লাইনের খুঁটিটা থাকবে, সেই খুঁটিতে দেখবে হলুদ রঙের একটা নাম্বার দেওয়া থাকে, মানে হলুদ রঙের একটা মানে স্টিকার সাথে একটা নাম্বার দেওয়া থাকে। তো সেই নাম্বারটা তোমরা এখান থেকে সেখান থেকে বের করে নিবে। ঠিক আছে? সেই নাম্বারটা কিন্তু এখানে লাগবে। তো সেই নাম্বারটা দিলে তাদের কমিউনিকেশন করার জন্য ইজি হয়। তো আমি সেই নাম্বারটা এখানে দিয়েছি সাইটে, সেরকম থাকবে। সে আমি পোল নাম্বারটা দিয়ে দিচ্ছি। পোল নাম্বার দেওয়া হয়ে গেছে। এবার বলেছে একটু ডাউন করলে ক্যাটাগরি অফ কানেকশন, মানে তোমাদের কানেকশনের ক্যাটাগরি এখানে দিতে বলেছে, প্রাইভেট নাকি গভর্নমেন্ট নাকি স্ট্যাটুটরি বডি, নাকি উরবান লোকাল বডি। ঠিক আছে? নাকি আদার। তো আমরা এখান থেকে আদার্স এ ক্লিক করব। দেন বলেছে ক্যাটাগরি। এবার বলেছে ক্যাটাগরি জুরিসডিকশন। তো এটাতে আমরা ক্লিক করব। এবার বলেছে তোমাদের সেটা মিউনিসিপ্যালিটি এরিয়াতে পড়ছে নাকি পঞ্চায়েত এরিয়াতে পড়ছে। তো তোমরা সেখান থেকে সেটা পঞ্চায়েত এরিয়া থাকলে পঞ্চায়েত এরিয়া দিয়ে দিবে। আর যদি মিউনিসিপ্যালিটি এরিয়া থাকে তাহলে মিউনিসিপ্যালিটি এরিয়াতে দিয়ে দিবে। ঠিক আছে? আমরা যদি পঞ্চায়েত দিয়ে দিচ্ছি এখানে। দেন বলেছে ফেস। তো ফেস এখানে আমরা ক্লিক করব। ক্লিক করে বলেছে এখানে সিঙ্গেল ফেজ নাকি থ্রি ফেজ। তো আমরা এখান থেকে সিঙ্গেল ফেজে ক্লিক করে দেবো। ঠিক আছে? তোমাদের থ্রি ফেজ যদি লাগে তাহলে তোমরা থ্রি ফেজ ক্লিক করবে এখানে। এবার হচ্ছে মিটার রেন্টালে নিবে নাকি পার্চেস বাই কনজিউমার করবে। তো দেখো পার্চেস তো করতে পারবে না, পার্চেস করলে অনেক টাকা খরচা পড়ে যাবে। তো তোমরা এখান থেকে রেন্টালটা চুজ করে নিবে। ঠিক আছে? তো আমি থেকে রেন্টালটা চুজ করে নিচ্ছি। এবার বলেছে ভ্যালিড। তো আমি ভ্যালিড করে দিব। ভ্যালিড হয়ে গেলে এখানে বলেছে ইন্টার ইউর টোটাল লোড বা কিলোওয়াটে দিতে বলেছে। KWA মানে কিলোওয়াটে দিতে বলেছে।
তো আমরা এখান থেকে লোডটা কি করে যদি বের করতে হয় কি করে তোমাদের, সেটা তোমরা এখান থেকে ক্লিক হেয়ার করলে তুমি লোডটা এখান থেকে বের করতে পারবে। ঠিক আছে, এই কটা ফ্যান কটা কি চালাবে সেই হিসেবে তোমরা এখান থেকে এই লোডটা বের করে নিতে পারবে। আমি এখান থেকে লোডটা আগে থেকে বের করানো আছে, তো আমি সেই লোডটা এখানে বসিয়ে দিচ্ছি। তো আমি এখানে যেহেতু 300 ওয়াট ইউজ করব, সেজন্য আমি 0.3 এখানে দিয়ে দেবো। এবং তোমাদের অফিস থেকে কত ওয়াট দিতে দিতে পারবে, কত ওয়াটের ফ্যাসিলিটি থাকবে, সেটা তোমরা একবার অফিসের সঙ্গে কমিউনিকেশন করে সেটা জেনে নিতে পারবে। জেনে নিলে তোমাদের ইজিলি হবে। তোমাদের কোটেশন তোমরা দিয়ে দিবে যে আমরা এগুলো 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 চালাবো। তো সেই হিসেবে তোমাদের একটা কোটেশন বানিয়ে দিবে যে তোমরা এতটা ওয়াট দিতে পারো। ঠিক আছে, তো আমার আগে থেকে একটা কোটেশন বানানো ছিল, তো আমি সেটা এখানে বসিয়ে দিচ্ছি। 0.3 মানে 300 ওয়াট, 300 থেকে 400 ওয়াট মোটামুটি লাগে একটা নর্মাল বাড়ির জন্য। ঠিক আছে, তো আমি 300 ওয়াটের জন্য দিয়ে দিচ্ছি। দেন এখান থেকে বলেছে ভেরিফাই লোড, ভেরিফাই লোডে ক্লিক করবো। ভেরিফাই লোডে ক্লিক করলে কিছু প্রসেস নিবে। দেন ডাউন হয়ে গেলে এখানে দেখো, এখানে অ্যাপ্লাই লোড ওভার 300 দিয়ে দিয়েছে। এখান থেকে লোড অ্যাপ্লাই 0.3। ঠিক আছে, দেন এখান থেকে আমাদের বলেছে ডু ইউ ওয়ান্ট টু আপলোড টু ডোমেস্টিক অ্যান্ড ফটো। তো আমরা এখান থেকে ইয়েস করে দেবো। দেন এখান থেকে আমরা ফার্স্ট বলেছে পাসপোর্ট সাইজ ফটো অফ দ্য অ্যাপ্লিকেন্ট, মানে অ্যাপ্লিকেন্টের পাসপোর্ট সাইজের একটা ফটো দিতে হবে। তো এবার এরা বলেছে ফটো শুড বি ইন জেপিজি অর জেপিইজি ফরম্যাট, সাইজ উইল বি 100 কেবির মধ্যে। ঠিক আছে, 100 কেবির মধ্যে ফটোটা দিতে বলেছে। তো আমরা এখান থেকে আমার যে ফটোটা আছে সেটা সাইজ বানিয়ে নেবো, সেই ফটোটাকে আপলোড করে দেবো। চুজ ফটো, এবার ডাউনলোড, আমার যেখানে ফটো রাখা আছে সেখান থেকে আমরা এটা সিলেক্ট করে দেবো। এবার বলেছে এখানে প্রুফ অফ আইডেন্টিটি, তো আমরা এখানে আইডেন্টিটি সিলেক্ট করে নেবো, কি কোন ডকুমেন্টে দিব। তো এখান থেকে আমরা আধার কার্ড সিলেক্ট করে নিচ্ছি। দেন এখান থেকে আমরা চুজ ফাইলে ক্লিক করব। চুজ ফাইলে ক্লিক করার পরে আমাদের যে ফটোটা আছে সেটা বলেছে 150 কেবির মধ্যে হতে হবে, মানে আধার কার্ডটা। ঠিক আছে, এবং পিডিএফ ফাইলে করতে হবে। তো আমরা এখান থেকে পিডিএফ ফাইল করে নেবো এটাকে ফার্স্ট, তারপরে আপলোড করবো। তো পিডিএফ ফাইল করার জন্য আমরা এখানে লিখবো আই লাভ পিডিএফ। ঠিক আছে, আই লাভ পিডিএফ লেখার পর এখানে ক্লিক করে দেবো। দেন এখান থেকে জেপিজি টু পিডিএফ যে আছে সেটা ক্লিক করে দেবো। দেন জেপিজি সিলেক্ট করে নেবো ফাইলটা। এখান থেকে আধারটাকে সিলেক্ট করে নিবো, এখান থেকে কনভার্ট করে নিবো যে পিডিএফ থেকে। এবার এখান থেকে ডাউনলোড করে নিবো, হয়ে গেছে। দিয়ে আমরা সেকেন্ড ফাইলটাকে সেভ এটাই করে দিব। এবার এখান থেকে আধার কার্ডটা যেহেতু আমাদের হয়ে গেছে পিডিএফ বানানো, তো এখান থেকে আমরা আধার কার্ডটাকে সিলেক্ট করে দিব। ঠিক আছে, আধার কার্ডটা আমরা কিন্তু সিলেক্ট করে দিলাম, আধার সিলেক্ট হয়ে গেছে। দেন এখান থেকে প্রুফ অফ ওনারশিপ লিগাল অকুপেন্সি দিতে বলেছি। ঠিক আছে, তো এখান থেকে ক্লিক করবো। এখান থেকে তোমাদের যে ডকুমেন্ট থাকবে, মানে ওনারশিপের প্রুফ, মানে প্রুফ যে তার যেখানে সেখানে বাসিন্দা তার কি প্রুফ আছে, মানে তার জমির প্রুফটা লাগবে। তো আমরা ট্যাক্স রিসিভ পঞ্চায়েত বা মিউনিসিপালিটি বা মিউনিসিপাল কর্পোরেশন এটা দিয়ে দেবো। ঠিক আছে, তো সেটা আমার নেওয়া আছে, তো সেটা আমি এখান থেকে দিয়েছি। ট্যাক্সের ট্যাক্সের জমিটা, খাজনা জমি যে থাকে, রসিদ যে থাকে সেটা দিয়ে দিয়ে দিবে তোমরা। দেওয়ার পর এখান থেকে ফার্স্ট বলেছে সাবমিট আপলোড ডকুমেন্ট। তো এখান থেকে আমরা ফার্স্ট সাবমিট করে দেবো, আপলোড আপলোড করে দেবো। ডকুমেন্টের সময় লাগবে আপলোড হতে। আপলোড হয়ে গেছে। দেন বলেছে এখান থেকে সাবমিট অল ডিটেলস। তো এবার আমরা এখান থেকে সাবমিট অল ডিটেলসে ক্লিক করে দেবো। দেখো এখান থেকে হয়ে গেছে। ঠিক আছে, এবার এখান থেকে বলেছে ডাউনলোড অ্যাপ্লিকেশন ফর্ম। তো এখান থেকে আমরা ফাইলটাকে ফার্স্ট ডাউনলোড করে নিব। তোমরা চাইলে এখান থেকে এটা প্রিন্টও দিয়ে দিতে পারো। দেখো যে ফর্মটা তোমাদের এখানে তোমাদের যে ফর্মটা অফিস থেকে দেয়, সেই ফর্মটা কিন্তু এখানে আমরা অনলাইনে ফিল আপ করে দিলাম। এই ফর্মটা তোমাদের অফিস থেকে দিত, সেটা তোমরা এখান থেকে ফিল করে তোমাদের অফিসে জমা দিতে হতো। ঠিক আছে, তাহলে আমরা অনলাইন থেকে বের করে নিলাম। অনলাইন থেকে আমাদের সমস্ত রকম দেখো ফিল করা হয়ে গেছে। দেন এখান থেকে আমরা এটাকে প্রিন্ট চাইলে প্রিন্ট করে দিতে পারো। আমি এখান থেকে ডাউনলোড করে রেখেছি, আমি পরে এটা প্রিন্ট করবো। ঠিক আছে, ফার্স্ট স্টেপ হয়ে গেল। এবার সেকেন্ড, তোমাদের এই অ্যাপ্লিকেশন যে নাম্বারটা আছে, এই নাম্বারটা এখান থেকে তোমরা কপি করে রাখবে। ঠিক আছে, এটা আমরা কপি করে নিচ্ছি। অ্যাপ্লিকেশন নাম্বারটা কপি হয়ে গেলে তোমরা এখান থেকে আবার কানেকশনের পেজটাতে, এখান থেকে দেখো তোমাদের যে সেকেন্ড যে অপশনটা আছে ডাউনলোড কোটেশন লেটার। তো আমরা এখান থেকে ডাউনলোড কোটেশন লেটারে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে দেখো আমাদের এখান থেকে যে মানে অ্যাপ্লিকেশন নাম্বারটা ছিল সেটা এখানে চলে আসছে। এবার জেনারেট কোটেশন আমরা ক্লিক করব। জেনারেট কোটেশনে ক্লিক করলে কিছু সময় লাগবে। দেখো এখান থেকে এবার ডাউনলোড কোটেশন লেটারটা এখান থেকে আমাদের চলে আসছে। তো এটা আমরা ডাউনলোড করে দেবো। এটা আমাদের হচ্ছে কোটেশন, মানে কত টাকা তোমরা চার্জ করছে। আমার দেখো 762, মানে 762 টাকা কোটেশনটা পড়ছে আমাদের এখানে চার্জ। তো এই চার্জটা তোমাদের ওখানে পে করতে হবে। ক্ষেত্রে চাইলে তোমরা অনলাইনে পেমেন্ট করতে পারবে, তো আমরা এখান থেকে অনলাইনে পেমেন্ট করবো না, আমাদের ডাইরেক্টলি অফলাইনে পেমেন্ট করে দিবো। সেটা বড় ফ্যাক্টর না। তো যদি অফিস থেকে বলে অনলাইন পেমেন্ট করতে, তো অনলাইন তোমরা পেমেন্ট করে দিতে পারো। আমি এখান থেকে এটা উম, আমি তোমাদের সাজেস্ট করবো অফলাইন পেমেন্ট করাটাই সব থেকে বেটার টেস্ট। ঠিক আছে, তো এটা তোমরা এখানে প্রিন্ট করে নিবে। তো আমি কিন্তু আপাতত ডাউনলোড করে রেখেছি, পরে প্রিন্ট করে দিবো আমরা এটা কাস্টমারকে। যে নিউ কানেকশন অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটা আছে, এখানে ক্লিক করলে তোমাদের যে অ্যাপ্লিকেশন নাম্বারটা আছে সেই নাম্বারটা দিয়ে এখানে তোমরা স্ট্যাটাসটা চেক করতে পারবে যে তোমাদের কোন অবস্থায় আছে।
এবার কানেকশন দেখো আমাদের এখানে কোটেশনটা কমপ্লিট হয়ে গেছে। এবার কানেকশনটা আমাদের এখনো আসেনি, পেন্ডিং আছে, সার্ভিস কানেকশনটা এখানটা আমাদের পেন্ডিং আছে। তো তোমরা চাইলে এখান থেকে দেখে নিতে পারো। তো বন্ধুরা, আজকে আমাদের এই ভিডিওটা এই পর্যন্ত ছিল। কথা, তোমাদের যদি ভিডিওটা বুঝতে কোনো অসুবিধা হয়ে থাকে তো আমাকে এই ভিডিওর নিচে কমেন্টে জানিয়ে দিও যে কোন পয়েন্টটা তোমাদের বুঝতে অসুবিধা হচ্ছে। তো আমি অ্যাজ সুন অ্যাজ পসিবল সেটাকে সলভ করে দেওয়ার চেষ্টা করব। আর তোমাদের ভিডিওটা উপকারিত মনে হলে তুমি বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও, তাতে করে তাদেরও যদি কোনো হেল্প হয়ে যায় তাহলে হয়ে যেতে পারে। তো আশা রাখছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? থ্যাংক ইউ গাইস।